আমাদের সঙ্গে রয়েছেন নার্ভ, ব্রেন ও স্পাইনের খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞ ডক্টর এম শামীম। অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 নম্বর রয়েছেন তিনি এবং নিউম্যান্স বেঙ্গালুরু থেকে গোল্ড মেডেলিস্ট, ডিএম নিউরোলজিস্ট তিনি। বর্তমানে বেঙ্গালুরুর সাইবাবা হাসপাতালে কর্মরত ডক্টর এম শামীম। হাওড়ার সন্তান হিসেবে তিনি নিয়মিত রোগী দেখেন বিএস ডায়াগনস্টিক অ্যান্ড আইরিস হসপিটাল এক্স ডোমজুর হাওড়ায়। তার কাছে আজ জানতে চাইবো, একজন খ্যাতনামা যিনি একজন বিশেষজ্ঞ, নিউরো বিশেষজ্ঞ, তার কাছে প্রথমে একটু জানতে চাইবো এই যে ঘাড় এবং কোমরে যে ব্যথা হয় আর তার মানেই কি অপারেশন? যেমনটা বললেন, ঘাড় এবং কোমরের ব্যথা খুবই কমন একটা রোগ। বেশিরভাগ ক্ষেত্রে ঘাড় এবং কোমরের ব্যথাকে, যেটা আমরা স্পন্ডিলাইটিস বলে জানি, তার ক্ষেত্রে অপারেশন কিন্তু লাগে না। অনেক ক্ষেত্রে মানুষ অপারেশন করার পরেও সুস্বাস্থ্য পায় না। তার কারণ অপারেশন লাগার 3টে দিক আছে। ওই 3টে যদি জিনিস থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন লাগে, নাহলে কিন্তু বিনা অপারেশনে কিছু ওষুধ, কিছু পশ্চারাল কেয়ার, কিছু থেরাপি, এগুলো করেই মানুষ ভালো থাকতে পারে। যেমন ধরুন, যার ঘাড় এবং কোমরে ব্যথা আছে তার সঙ্গে সঙ্গে তার অসাড়ে পেচ্ছাপ হয়ে যাচ্ছে, হাত পায়ে দুর্বলতা হচ্ছে, কিংবা অসহ্য ব্যথা, যে ব্যথাটা অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ার পরেও এক চুলও কমছে না, সেই কিছু ক্ষেত্রেই অপারেশন লাগে। 100 জনের যদি স্পন্ডিলাইটিস হয়ে থাকে তাহলে হয়তো 1 জনের বা 2 জনের অপারেশন লাগে। বেশিরভাগটাই আমরা ওষুধ এবং বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে কন্ট্রোল করে দিয়ে থাকি। এই যে এখন একটা জিনিস দেখা যায় যে যখনই এই নিউরোর যে কোনো চিকিৎসা করতে গেলে হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর দিকে ছোটেন এই রাজ্যের বাসিন্দারা। সেই জায়গায় দাঁড়িয়ে কেন আমাদের রাজ্যে কি কোনো এই ধরনের কোনো পরিকাঠামো নেই? নিমহ্যান্স ব্যাঙ্গালোরে দীর্ঘকালীন কাজ করার সুবাদে এবং বর্তমানে ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডের সত্য সাইবাবা হাসপাতালে কাজ করার সুবাদে আমি দেখেছি যে সমস্ত ফেসিলিটি আমরা ওখানে আমাদের বাঙালি পেশেন্টদের দিয়ে থাকি, ঠিক সেই রকমই ফেসিলিটি আমার নিজস্ব জেলা হাওড়া জেলায় আমরা দিচ্ছি। হাওড়া জেলার বিএস ডায়াগনস্টিক্স এবং আইরিস হসপিটেক্সে আমরা নিউরোলজি, নিউরোসার্জারি, নিউরোসাইকিয়াট্রি এবং নিউরো রেডিওলজি এই সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আনতে পেরেছি, যেখানে আমরা সেই পরিষেবাগুলো দিচ্ছি যে পরিষেবাগুলো তারা ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ে গিয়ে পেতেন। আমি প্রতি মাসে নিয়ম করে ব্যাঙ্গালোর থেকে আমি হাওড়ার এই আইরিস হসপিটালসে আসি, যেখানে বিভিন্ন জেলা থেকে, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর, বিভিন্ন জেলা থেকে রোগী আসেন। তাদেরকে আর ব্যাঙ্গালোরে যেতে হচ্ছে না, কারণ সেই ফেসিলিটি আমরা ডেভেলপ করেছি। আমাদের সঙ্গে রয়েছেন হাওড়ার বিএস ডায়াগনস্টিক্সের কর্ণধার বিশ্বনাথ সাহা। তার কাছে আসবো, কারণ আজকে জি24 ঘন্টার এই সিজন 5 যে হেলথ কনক্লেভে আপনি এলেন, একটা পুরস্কার, সেই সম্মান, কিন্তু একটা পুরস্কার সম্মান কিন্তু আগামীর আরও পথ চলাকে আরও এগিয়ে দেয়, আরও দায়িত্ব বাড়ে। আগামীতে কোন জায়গায় বিএস ডায়াগনস্টিককে দেখতে চাইছেন? আগামী দিনে আমরা বিএস ডায়াগনস্টিক সেন্টার হাওড়ার মধ্যে সেরা নিউরোলজির ট্রিটমেন্ট হিসাবে সবার কাছে পরিচিত দেব, এটা আমাদের মেন টার্গেট থাকবে। মানে আমাদের সঙ্গে যিনি আছেন একদম ব্যাঙ্গালোরের নিমেন্স, শুধু নিউরোলজিস্ট নয়, ডক্টর শামীম আছেন। এর সঙ্গে সঙ্গে আমাদের ডক্টর শৌমিক স্যার আছেন। উনি আমাদের ওখান থেকে টোটাল রেডিওলজি রিপোর্টিংটার ব্যবস্থা ওনার দ্বারাই হয়। আমরা হাওড়া এবং জেলাতে প্রথম আমরা নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট হিসাবে আমরা 3 টেসলা এমআরআই আমরা বসিয়েছি। আর স্যারের দ্বারাই যে আমাদের ডক্টর শামীম, তার জন্যে আমাদের এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আমাদের ওপিডি বেসিসে আমরা সেরা ট্রিটমেন্ট দেওয়া এবং সেরা দায়িত্ব নেওয়ার জন্য নিউরোলজির জন্য আমরা প্রস্তুত আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।